ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গলের নজরে বসনিয়ার হাই প্রোফাইল স্ট্রাইকার। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। আইএসএল নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, কারণ 2010 সাল থেকে শুরু হওয়া আইএসএল যে 15 বছর চুক্তি হয়েছিল, এবছর ডিসেম্বর মাসে শেষ হচ্ছে। এর পরের বছর আইএসএল হবে কিনা সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও আইএসএল দলগুলি কিন্তু যে যার মতো দল গুছিয়ে নিচ্ছে। পিছিয়ে নেই ইস্ট বেঙ্গলের কিন্তু এখনো পর্যন্ত একজন স্ট্রাইকার ও একজন ডিফেন্ডারের প্রয়োজন আছে। ইভান ইস্ট বেঙ্গলে আসবে কিনা এখনো জানা যাচ্ছে না, কারণ ইভান চাইছে অন্তত পক্ষে 3 বছরের চুক্তি, কিন্তু ইস্ট বেঙ্গল এই 3 বছরের চুক্তি করতে রাজি নয়। কারণ গত বছর ইস্ট বেঙ্গল কিন্তু অনেক ভুগেছে, কারণ যাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আছে তারা যখন চোটের কবলে পড়ছে তাদেরকে ইস্ট বেঙ্গল না পাচ্ছে ছাড়তে, না পাচ্ছে উগড়াতে। ঠিক এই অবস্থায় ইস্ট বেঙ্গল কিন্তু বিদেশিদের সঙ্গে 1 বছর বা 1+1 এইভাবে চুক্তি চাইছে। ইস্ট বেঙ্গলের নজরে কিন্তু এই মুহূর্তে কালকের উত্তরবঙ্গ সংবাদে যেটা বেরিয়েছে যে ইস্ট বেঙ্গলের নজরে কিন্তু বসনিয়ার হাই প্রোফাইল স্ট্রাইকারটির নাম হচ্ছে জেসমিন মেসানোভিক। পজিশন সেন্টার ফরওয়ার্ডে, মার্কেট ভ্যালু এই মুহূর্তে 2.4 কোটি। তিনি গত বছর হাঙ্গেরির ক্লাবে খেলেন, হাঙ্গেরির কিসভার্ডা এফসির হয়ে খেলেন। সেই ক্লাবের হয়ে কিন্তু 30টা ম্যাচে 8টা গোল করেছে এবং 2টি অ্যাসিস্ট করেছেন। তিনি 4টে ইয়েলো কার্ড দেখলেও কোনো সেকেন্ড ইয়েলো বা রেড কার্ড দেখেননি। তিনি মূলত ডান পায়ের খেলোয়াড় হলেও তিনি নাম্বার 9 বা নাম্বার 11 পজিশনে খেলতে পারেন, যেটা গত বছর মাদিহ তালাল খেলেছিল, কিন্তু তিনি সুস্থ নন। যদি জেসমিন ইস্ট বেঙ্গলে আসে তবে নাম্বার 9 বা 11 পজিশনে জেসমিন খেলতে পারেন। তিনি বসনিয়ার জাতীয় দলের হয়ে আন্ডার-19 এবং আন্ডার-21-এ খেলেছেন। সেরকম একটি স্ট্রাইকারের দিকে নজর ইস্ট বেঙ্গলের আছে। তো এখনো সেটা যেহেতু খুবই প্রাথমিক পর্যায়ে আছে, সেটা কতদূর সফল হবে জানি না, কারণ ইস্ট বেঙ্গলের কাছে অনেকগুলো স্ট্রাইকারের বায়োডাটা আছে। তো এখনো কোনো কিছু চুক্তি হয়নি, কারণ যেসব বিদেশিরা আসতে চাইছে প্রত্যেকেই দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে, যেটা ইস্ট বেঙ্গল রাজি নয়। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক শেয়ার করুন।